হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিই, বেশি বেশি শেয়ার করুন। এখন আর কারো কথায় মন খারাপ করি না, কারণ এখন আমি বুঝতে শিখেছি সবাই আপন হয় না, সবার কথা মনে রাখতে হয় না। কারণ মানুষ মানুষের সাথে ভালো ব্যবহারে, ভালো ভাষায় কথা খুব কমই বলে, কথার জবাবে কথা খুব তিক্ত হয়ে যায়। তাই মন খারাপ করি না, নিজের সুনাম ধরে রাখুন। প্রয়োজনে বেশি কথা বলবেন না, অতিরিক্ত আন্তরিকতা দেখাবেন না, অতিরিক্ত সরল হবেন না। মানুষের কাছে বেশি সরল হওয়া যায় না, জানেন? যার কাছে যত বেশি সরল হবেন সে আপনাকে তত বেশি ধাক্কা দিবে, তত বেশি কষ্ট দিবে, তত বেশি যন্ত্রণা দিবে। প্রেমের ফাঁদে পড়ে গেলে প্রেমিকা কত মধুর মধুর কথা বলে, প্রেমিকও মধুর মধুর কথা বলে, কিন্তু যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন ঠিকই প্রেমিক প্রেমিকাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যখন সেই মেয়ে সমাজে আর মাথা তুলে দাঁড়াতে পারে না। সবাইকে বিশ্বাস করে আপন ভাববেন না, সবাইকে বিশ্বাস করা যায় না, কারণ সবাইকে বিশ্বাস করে আপন ভাবলে সে আপন একদিন আঘাত হানবে। কথা দিয়ে সর্বদা কথা রাখার চেষ্টা করবেন। যে দাম দেয় না তার কাছে বারবার যাবেন না। নিজের দুর্বলতাগুলোকে কাউকে প্রকাশ করবেন না। কেউ যদি আপনাকে দাম না দেয়, আপনাকে সম্মান না দেয়, তার কাছে বারবার যাবেন না, তার কথায় কান দিবেন না, গুরুত্ব দিবেন না, কারণ সে তো আপনাকে দাম দিবে না, পছন্দ করে না। আপনার সরল মনটা নিয়ে ছিনিমিনি খেলবে। আপনার দুর্বলতাগুলো কারো কাছে শেয়ার করবেন না, কারণ আপনার দুর্বলতা টের পেয়ে মানুষ আপনার সে দুর্বলতায় এমনভাবে আঘাত হানবে যখন আপনি পথ পাবেন না। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে আপনাকে সেই স্থানটা হয়ে আসে যদি আপনার মনে অহংকার আসে, আপনি বুঝতে পারেন যে আমার অহংকার আসতেছে, তাহলে আপনি সেই স্থানটা ত্যাগ করুন। কারণ এই অহংকারটা যখন মনে চলে আসে তখন মানুষের পতন হয়। আপনি যখন দেখবেন যে আপনার মনে অহংকার চলে আসছে, তখন আপনি কবরস্থানে যান, সেখানে চেয়ে দেখুন কত জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। অহংকার করাটা ভালো না। অহংকার মানুষের জীবনটাকে তছনছ করে দেয়। এই অহংকারী জীবনটা মানুষের জীবনে সফলতা আসতে দেয় না, পতন ঘটে যায়। তাই অহংকার থেকে দূরে থাকুন, নিজেকে সুস্থ, ভালো ও সুন্দর পরিবেশে রাখার জন্য চেষ্টা করুন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।